এই গল্পটা একটা ঘড়ির নয়, এই গল্পটা এক অনাথ শিশুর, যে সময়কে শুধু দেখেনি, সময়কে বানাতে শিখেছে। একটা ছোট্ট ছেলের গল্প যার নাম হান্স উইন্সডর্ফ। ছোটবেলায় মা বাবা হারিয়ে যায় হান্সের। এরপরই সেই ছোটবেলা থেকেই তার শুরু হয় জীবনযুদ্ধ। তার কোনো বড়লোক আত্মীয় ছিল না কোনো নিরাপত্তা, শুধু ছিল নিজের ওপর বিশ্বাস আর একটা অদৃশ্য শক্তি যার নাম সময়। কারণ হান্স জানতেন দিন একদিন বদলাবে, তবে বদলাতে হলে তাকে সময়কে জয় করতে হবে। অনাথ হয়েও থেমে থাকেননি হান্স। পড়াশোনা শেষ করে চলে যান সুইজারল্যান্ডে। সেখানে কাজ শুরু করেন এক ঘড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠানে। ঘড়ি নিয়ে তার ভালোবাসা তখন থেকেই আরও গভীর হয়ে ওঠে। আর সেখানেই জন্ম নেয় এক স্বপ্ন, নিজের একটা ঘড়ির ব্র্যান্ড গড়বেন তিনি, যেটা শুধু সময় বলবে না, মানুষকে সময়ের মর্যাদা শেখাবে। 1905 সালে মাত্র 24 বছর বয়সে হ্যান্স প্রতিষ্ঠা করলেন নিজের কোম্পানি। কিন্তু সে কোম্পানির নাম কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়লেন হ্যান্স। অনেক ভেবেও কোনো নামই মনে ধরছিল না তার। তখন একদিন সকালে হঠাৎ করেই তার মাথায় আসে রোলেক্স। ছোট্ট, স্পষ্ট, যান্ত্রিক শব্দে উচ্চারণযোগ্য, একেবারে ঘড়ির মতোই নিখুঁত একটি নাম। 1926 সালে রোলেক্স তৈরি করল বিশ্বের প্রথম জলরোধী ঘড়ি, রোলেক্স ওয়েস্টার। তখন কেউ বিশ্বাসই করেনি যে এমন কিছুও সম্ভব। বিশ্বাস করাতে হ্যান্স একটি দুঃসাহসিক সিদ্ধান্ত নেন। ব্রিটিশ সাঁতারু মের্সিডিস গ্লেজ তখন ইংলিশ চ্যানেল পার হন। তার হাতে ছিল রোলেক্স ওয়েস্টার। ঘড়িটি পুরোটা পথে নিখুঁতভাবে কাজ করেছিল এবং তখন থেকেই ইতিহাস গড়েছিল রোলেক্স। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি হান্সকে। এভারেস্টের চূড়া থেকে শুরু করে সমুদ্রের তলদেশ, এমনকি উড়ন্ত বিমানের ককপিটেও রোলেক্স ছিল নীরব সহচর। কিন্তু কেন? কারণ রোলেক্স শুধু প্রযুক্তি নয়, এটা ছিল আত্মবিশ্বাসের প্রতীক। একটা রোলেক্স হাতে মানে আপনি প্রস্তুত যে কোনো চ্যালেঞ্জের জন্য। কিন্তু হান্স উইন্সডর্ফ এখানেই থেমে যাননি। তিনি চেয়েছিলেন রোলেক্স হোক এমন কিছু যা মানুষকে ফেরত দেয়, কেবল নেয় না। তিনি গড়েন হ্যান্স উইন্সডর্ফ ফাউন্ডেশন এবং নিজের সব শেয়ার এই ফাউন্ডেশনে দান করে দেন। আজও রোলেক্সের লাভের একটা বিশাল অংশ ব্যয় হয় শিক্ষা, বিজ্ঞান ও সমাজ কল্যাণে। এক সময় যে ছেলেটা অনাথ ছিল, একবেলা খাবারের জন্য লড়ত, আজ তার তৈরি করা ঘড়ি সময়ের মানে বদলে দিয়েছে। এটি কেবল ধনী বা বিখ্যাতদের জন্যই নয়, এটি তাদের জন্য যারা বিশ্বাস করে সময়ই আসল শক্তি, যারা জানে সময়কে সম্মান করলে সময়ও তাদের সম্মান করবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।